হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে খুবই ডিফারেন্টভাবে আমি ব্লগ করতেছি। আজকে রান্না করবো হচ্ছে গরুর মাংস, সাথে থাকবে হচ্ছে আলু। চলে মাংস রান্না শুরু করি। তো বিসমিল্লাহ করে তেল দিয়ে দিচ্ছি গরুর মাংসের জন্য। বিসমিল্লাহ। এখন আমি অল্প পেঁয়াজ কুচি দিব। এখন দিব পেঁয়াজ বাটা। বাটা আর কুচি দুটোই দিতে আমার ভালো লাগে। তারপর দিব বেশি করে মরিচ বাটা, এটা হচ্ছে আগে থেকে ব্লেন্ড করা মরিচ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি আর শুকনো মশলাগুলো, মানে ভালো মতো, মানে পরিমাণ মতো হচ্ছে মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপর হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এখন মশলাগুলো অনেকক্ষণ করে কষিয়ে নিব। যতক্ষণ বেশি কষাবেন ততক্ষণই আপনার মাংসর মানে স্মেল খেতে সবগুলো দুর্দান্ত হবে। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তেলটা ভাজা ভাজা হচ্ছে, মানে আমার মশলাটা কষানো হচ্ছে, তাও আমি আরো কিছুক্ষণ কষাবো। এখন আমি দিব এই যে গরুর মাংস ধুয়ে রাখা, তারপর হচ্ছে একটু নাড়া দিয়ে দিব। এখন হচ্ছে গরুর মাংসটাকে আমি লং টাইম হচ্ছে কষাবো। এখন আমি মাংসটা উল্টাই দেখতেছি, দেখেন অনেক পানি বেরিয়ে গেছে। তো এটাকে আমি আরো অনেকক্ষণ করে কষাবো। এখনই কোনো পানি দিব না, মানে ঝোলের পানি, আরো টাইম নিব। তো অলমোস্ট অনেকটাই ডান যে গরু মাংস কষানো। দেখেন কালারটা খুব সুন্দর আসছে, তেলটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা আলু দিব, কারণ গরু মাংসের মধ্যে আলু দিলে না খুব ভালো লাগে খেতে, খুব পছন্দ। তারপর সুমন অনেক বেশি পছন্দ করে। এই হচ্ছে আলু দেওয়ার পরে ফাইনাল কষানো। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কালারটাও খুব সুন্দর আসছে। এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোলটা একটু বেশি দিয়েছি কারণ আজকে মাংসতে আদা দেওয়া হয় নাই, বাসায় আদা ছিল না, তাই হচ্ছে ঝোলটা বেশি দিয়ে একটু ভালো করে রান্না করব। এখন আমি একটু মাংসটা নাড়াচাড়া করে দিব। দেখছেন পানি অনেক শুকিয়ে গেছে, এটা আরো শুকাবে, এটা এখনো হয় নাই, আরো অনেকক্ষণ শুকাবে। আমি একটু আলুটা দেখি, আলু মোটামুটি কুকড হয়েছে, বাট আলুটাও আর একটু হবে। তো এই হচ্ছে আমার মাংসের ফাইনাল, একদম সুন্দর হয়েছে কালারটা, দেখছে ঝোলটাও কমে গেছে, অল্প পরিমাণ ঝোল। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। খুব সুন্দর ধনিয়া পাতার এরোমাটা না জাস্ট অসাধারণ। তো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক, দেখতে খুব সুন্দর হয়েছে, দেখেন।